আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি রান্না করব পাবদা মাছ আর হচ্ছে ভেন্ডি ভাজি। তাই তো আমি পাবদা মাছটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে আর মরিচ দিয়ে ভাজার জন্য। তো লবণ হলুদ আর মরিচ দিয়ে আমি পাবদা মাছটা ভেজে নেব, তার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। দেখো পাবদা মাছগুলো কত বড় বড়। পাবদা মাছ তো আমার ছেলে অনেক পছন্দ করে, তার জন্য আমি পাবদা মাছগুলো নিয়ে আসছি। আমার ছেলে জানো পাবদা মাছের বোয়াল মাছ বলে, ছোট বোয়াল। ও পাবদা মাছ অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে ওর জন্য পাবদা মাছ নিয়ে আসি এরকম বড় বড়। তাই তো আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ভেজে নেব। তা তোমরাও কে কে পাবদা মাছ পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও। তো ফ্রাই প্যানে দিয়ে দিছি তেল, এখন মাছগুলো ভেজে নেব। তেলটা তো গরম হয়ে গেছে, এখন এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব। এই তো আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি। এই তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজা তেলগুলো আমি কড়াইয়ের ভিতরে ঢেলে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি আরও কিছু তেল অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে এই তো আমি তেলের সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্য একটা চুলায় আমি এবার ভেন্ডি ভাজিটা বসাই দেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইতে তো আমার আগেই তেল ছিল। ডিম ভাজছিলাম আমি, তো ওই তেলটা ছিল, আর কিছু তেল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে তেলের সাথে আমি ভেজে নিচ্ছি। এই তো আর এই চুলায় তো আমি এই যে পাবদা মাছের জন্য পেস্টটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এতে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমি তেলের সাথে ভেজে নেব ভালো করে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এই তো ভেন্ডির জন্য পেস্টটা ভেজে নিচ্ছি। তো এই তো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষাই নেওয়ার জন্য। এই তো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর লবণটা তো আমি আগেই অ্যাড করছি, তার জন্য এই পর্যায়ে লবণ দিই নাই। এই তো আমার এই পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডি দিয়ে তোমরা কখনো ঢাকনা দিয়ে দেবা না, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যায়। ঢাকনা না দিয়ে তোমরা ভেন্ডিগুলো এভাবে ভেজে নেবা, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা সুন্দর থাকে, খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি লবণ। এতে লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো এই চুলায় পাবদা মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো
এই তোমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর ওই চুলায় ভেন্ডিগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো ভেন্ডির কালারটা কত সুন্দর এখনও, আর ঢাকনা দিয়ে দিলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যেত। তো আমার ঝোলটা ফুটে উঠছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের ভিতরে ডিম ছিল। আর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কুচুন দিয়ে ঝোলের ভিতরে ডাবিয়ে দিচ্ছি যেন সেদ্ধ হয় টমেটোগুলো। আর এই তো আমি ভেন্ডিটা ভাজি করে নিতে আসি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে আসছে। এদিক দিয়ে তো আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, এই তো নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এই তো ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। তো এই তো আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো, সবুজ সবুজ। এই তো আমি নামিয়ে নিচ্ছি ভাজিটা। তো এই তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তা তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার নিউ চ্যানেল। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।